আন্দোলন করছে, আমাদের দাবি মানতে হবে। একটা ভিডিও দেখাবো, ছেলে মেয়ে গলায় জড়িয়ে এমন ভাবে ড্যান্স করছে, এদিকে নোংরা জগতের মানুষ ছাড়া আর কিছু বলাই যাবে না, শিক্ষিত বলাই যাবে না। কেন? এরা তো নিজের স্বার্থের জন্য ড্যান্স করছে। আমি ইয়াসিন, আমাকে 24 ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী করুন, না হলে প্রধানমন্ত্রী। আমি চ্যালেঞ্জ ছুড়ে আল্লাহর কসম খেয়ে বলছি, 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা সময় নেব না। যতগুলো বলাৎকারী জেলে আছে তাদেরকে রাজপথে নিয়ে এসে মুন্ডু ছেদ করে দেব। এটাই ইসলামী শরীয়ত। আমাদের ভারতের মিডিয়া এক শ্রেণীর মিডিয়া, তার মধ্যে একটা মেয়ে রুবিকা লিয়াকত, একটা অ্যাঙ্কার আছে, নিজেকে মুসলমান বলে, একে মুসলমান ভাবাটাও পা, এ মুসলমান নয়। সে বলছে मीडियाते, बोलचे दुनिया को हैरान कर दिया तालिबान ने। क्या? बहुत बड़ी एक सर्कुलर जारी किया औरतों के लिए। মেয়েদের জন্য এক সপ্তাহ না 2 সপ্তাহ আগে একটা ফর্মুলা জারি করেছে তালিবান সরকার। কি? কোন মহিলা যদি একা সফর করে বাসে কিংবা 4 চাকা গাড়িতে, ভাড়ার গাড়িতে কিংবা টোটোয়, তার সঙ্গে তার স্বামী কিংবা বেটা ভাই না থাকলে সে একা সফর করতে একটা পরপুরুষের সঙ্গে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কমেন্টে দেখলাম ওই রুবিকা লিয়াকতকে যদি 500 কমেন্ট পড়ে 450 খালি গাল দিয়েছে। ওকে গালি দিয়েছে অ্যাঙ্কারটাকে। কেন জানেন? আমেরিকার একটা সংস্থা সমীক্ষা করেছে, তালিবান সরকার যখন থেকে তালিবানরা হাতে নিয়েছে সেই দেশের রাজত্বটা সরকারটা চালাচ্ছে, আজকের তারিখ পর্যন্ত এরা কি উন্নতি করতে পেরেছে। সমীক্ষায় 1 নম্বরে উঠে এসছে। সেখানে ধর্ষণ কত % আছে লিখে দিয়েছে, যেদিন থেকে তালিবান দিয়েছে তারপর থেকে 0 হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন থেকে তালিবান হাতে দিয়েছে ক্যারাপশন 0 হয়ে গেছে, চুরি 0 হয়ে গেছে, পরকিয়া 0 হয়ে গেছে, আপনার ঘুষ 0 হয়ে গেছে, সব 0তে দাঁড় করিয়ে দিয়েছে। কেন? তারা ইসলামী আইন চালু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টার জন্য যদি ভারতে কোরআনের আইন চালু করা হয়, কোরআন বলছে, ইসলামী শরীয়ত বলছে, কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে দাও। কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে যদি পরকিয়া করে মধ্যখানে পুঁতে দিয়ে, জনসমাজে মধ্যখানে পুঁতে পাথর মেরে হত্যা করে দাও। কোন অবিবাহিত ছেলে মেয়ে যদি পরকিয়া করে তাদেরকে 100টা কুড়া মারো। কেউ যদি চুরি করে হাত দুটো কেটে দাও, 2টো হাতই কেটে দাও। একটা কাঁদলে আর 100টা চুরি হবে না, একটা কাঁদলে আর 1 কোটি চুরি হবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে আমাদের দেশে। আপনাকে বলে দিই, 1 সপ্তাহ আগে বর্ধমানে দুঃখজনক ঘটনা। বর্ধমানের কেতুগ্রাম থানায় পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। একটা মেয়ে, বাচ্চা মেয়ে, 13 বছরের মেয়ে, সেই মেয়েটা বাসে ফিরছিল। একটা ছেলে তার পেছনে কিছুদিন থেকে লেগেছে, আমাকে প্রেম করো। মেয়েটা অস্বীকার করায় বাসের মধ্যে তার গলাটা কেটে দিয়েছে। ভাবতে পারে, ছেলেটা মুসলিমদের, মেয়েটাও মুসলমানদের। এই ছেলেটার জন্য আদালত নয়, এই ছেলেটার জন্য ইসলামী শরীয়তে ফয়সালা, একে সঙ্গে সঙ্গে মুন্ডু ছেদ করে হত্যা করে দাও। এটাই হচ্ছে ইসলামের ফয়সালা। তার বাম্মা যেন চোখে দেখে, তার পরিবার যেন চোখে দেখে, গোটা সমাজের লোক যেন দেখে যে এই মেয়েটার গলা কাটার কারণে একে হত্যা করা হলো। বর্তমান ইউটিউব ও ফেসবুকে ভাইরাল কথা মুরব্বি এই বিষয়ে একটা বক্তা হয়তো জলসা করছিলেন বাংলাদেশের, জানি না, আমি তাকে দেখেছি খালি শুধু। তো কোনো বৃদ্ধ বাবাজি হয়তো উঠে যাচ্ছিলেন, না হলে কোনো কিছু করছিলেন, তো ইনি বলেন মুরব্বি। এটা যে বলেছে, এটা মানুষের মুখে দেখুন, এটা কোনো বিষয় নয়। আর যারা এগুলো করছে, এগুলো নিয়ে টোল করছে, এই করছে, এগুলো খারাপ জিনিস, খারাপ জিনিস। এখন বর্তমানে দেখলাম একটা বয়স্ক লোক বাংলাদেশে হেঁটে যাচ্ছে, তার পেছনে কিছু ছেলে বলছে মুরব্বি, সে লাঠি নিয়ে তেড়ে আসছে। এইগুলো ক্রিটিসাইজ করা খারাপ। সেই বক্তা কিন্তু কোনো অন্য মাইন্ড নিয়ে বলেনি। একটা বয়স্ক মানুষকে মুরব্বি বলা যায়, যায় না? যায় না? ও বাবা মুরব্বি, ওই যে বসুন একটু দোয়া হবে বলে এইভাবে বলতে গিয়েছেন। এটাকে
অন্যরকম ভাবে নিয়ে আমি দেখলাম একজন ভিডিও পাঠাইছে, লন্ডনের দুটো মানে ইংরেজদের ছেলে, সেও বলে মরব্বে মরব্বে, সেও বলছে, মানে ওরা জানেই না এটা বিষয়টা কি। হাসিনাকে কওমি মাদ্রাসার জননী বলছে এক বাংলাদেশের হুজুর। এই বিষয়ে বাংলাদেশের তো একজন কাফিল উদ্দিন, ডাক্তার কাফিল উদ্দিন বলে একটা গুটকাখোর আছে, সে তো জান্নাতে ঢুকিয়ে দিয়েছিল, সে জান্নাতে ঢুকিয়ে দিল, বলেছে বাংলাদেশে 10টা জান্নাতি নারীর মধ্যে হাসিনা একটা। নাউজুবিল্লাহ বলেন। এই গুটকাখোর জিলাপি হুজুর বলেছিল, তার নাম ডাক্তার কাফিল উদ্দিন। আর এ যেটা বলেছে, কওমি মাদ্রাসার যদি জননী হতেন তাহলে কওমি মাদ্রাসার একটা আলেমকেও জেলের কুঠরিতে আর আয়না ঘরে ভরতেন না। 7-8 মাস আগে একটা খাদিমকে দিল্লি পুলিশ অ্যারেস্ট করেছিল, সে 12 মুন্ডা পড়ে আছে আর একটা টি শার্ট পরে তাকে সকালবেলায় অ্যারেস্ট করেছে তার বাড়ি থেকে, ওই আজমির থেকে। কেন? সে একটা খারাপ কথা বলেছিল সমাজের বুকে, যেটা সমাজে দাঙ্গা ফাসাদ হবে। মিডিয়ারা বলছে, প্রশাসন রিপোর্ট দিচ্ছে, তাকে যখন অ্যারেস্ট করা হয় মদ্যপ অবস্থায় ছিল। এটা খাদিমের কথা বলছি। আমি যদি মিছে কথা বলে থাকি, গুগল আছে, ইউটিউব আছে, সার্চ করুন। 1 বছর আগে আজমিরের খাদিমকে অ্যারেস্ট করা হয়েছিল দিল্লির বুকে, পেয়ে যাবে। তারা লিখছে, প্রশাসন পুলিশরা রিপোর্ট দিচ্ছে তিনাকে মদ্যপ অবস্থায় অ্যারেস্ট করা হয়েছে। মানুষ এটাকে শরীয়ত ভাবছে, মানুষ এদিকে দিনের দায়ী ভাবছে। বড় কষ্টটা ওই জায়গায় যে আপনি ইসলামটাই নিতে পারেন। তার কয়েকটা দলিল দেব। ভারতবর্ষে মুসলমানদের অবস্থা আমি আজকে বলে যাই। যদি সমীক্ষা করা হয়, সরকারের সমীক্ষা বলছে 27 কোটি মুসলমান আছে। কে বলছে? সরকার। আর আমাদের সমীক্ষা নিলে আপনি 40 কোটি, তো আপনি ওটা 27 কোটি, তো ওটা 25 কোটি ধরুন। কত বললাম? 25 কোটি মুসলমান আছে। আচ্ছা, বর্তমানে বলতে পারবেন যে এমন কোন মুসলিম বাড়ি নেই যে বাড়িতে এরকম অ্যান্ড্রয়েড মোবাইল নাই 3-4টা করে? ঠিক বললাম না ভুল বললাম? আছে তো? একটাও আছে? আমি একটা করে ধরছি। 25 কোটি মুসলমানের কাছে 25 কোটি মোবাইল থাকবে না? থাকবে না। 5 কোটি বাদ দেন, 20 কোটি ধরলাম। তাহলে 20 কোটি যদি হয়, 1 মাস আগে সার্কুলার জারি হয়েছে, কেন্দ্র সরকার, এনডিএ সরকার, মোদী সরকার পার্লামেন্টে বিল এনেছে ওয়াকফ সম্পত্তির উপরে। আমরা হাতে নেব আর তার উন্নয়ন করব। কথাটা বুঝতে পারেননি? এই বিলের প্রতিবাদ করেছে পার্সোনাল ল বোর্ড, যে আমাদের সম্পত্তি আমরা বুঝে নেব। কেন? ভারতের সর্ববৃহত্তম 3টে সম্পত্তি। নাম্বার 1 রেলের, নাম্বার 2 ডিফেন্সের মিলিটারি, নাম্বার 3 হচ্ছে ওয়াকফ সম্পত্তি। 9,46,000 একর জমি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভারতের মুসলমান আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছে এই জায়গায়। এটার জন্য গুগলে একটা স্ক্যানার দেওয়া হলো পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে। আপনারা সবাই মোবাইলের দ্বারা এই গুগলে ভোট দেন, যে এটার আমরা তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। যেদিনে লাস্ট টাইম ছিল 12 তারিখ, সেই দিনে দেখা গেল গোটা ভারতবর্ষ জুড়ে মাত্র 3.5 কোটি ভোট পড়েছে। কমিশনারের কাছে টাইম নেওয়া হলো আরো 2 দিন 3 দিন বাড়িয়ে দেওয়া হোক। 15 তারিখ পর্যন্ত টাইম গেল। উলামারা রাস্তায় রাস্তায় ঘরে ঘরে ছুটতে লাগলো, বাজারে বাজারে আলেমরা ছুটতে লাগলেন। আমি দেখেছি মুর্শিদাবাদের আলেমরা রাস্তায় দাঁড়িয়ে লোকের মোবাইল কেড়ে কেড়ে সেখানে ভোট দিয়েছে। 15 তারিখে সেটা দাঁড়িয়েছে 4.5 কোটি। 25 কোটিতে যদি 4.5 কোটি বাদ যায়, এই 20 কোটি মুসলমান কোন যুগেতে বাস করে? তার মানে তারা এই মোবাইলকে মিস ইউজ করে। আর কেউ যদি বলে এই মোবাইল
এই পার্সোনাল বোর্ড, এই ভোট, এই ওয়াকফ সম্পত্তি আমার মেটার নয়। আমি মুসলমান, আমি মুমিন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যে মনে ভাববে এটা আমাদের মেটার নয়, আমার মেটার নয়, সরকার বুঝবে, পার্সোনাল বোর্ড বুঝবে, সেই লোক হারগিজ মুমিন নয়। এটা চ্যালেঞ্জ। কোন মানুষ যদি মসজিদে নামাজ পড়তে আসে, 5 ওয়াক্তের নামাজি, ভালো করে শুনবেন যারা নামাজি আছে, আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি মনে মনে ভাবছেন আমি মসজিদে যাব, নামাজ পড়বো, বাড়ি পালিয়ে আসবো, মসজিদ ভাঙছে ফুটছে কে কি করছে আমি দেখব না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই লোকটা মুমিন নয়। কোন মৌলবি যদি একে মুমিন বলতে পারে, তাকে নিয়ে আসুন স্টেজে, এ মুমিনই নয়। আপনি মসজিদে ঢুকে যদি দেখেন কেউ দুনিয়াদারির কথা বলছে, মুমিন সে, ভাই এটা আল্লাহর ঘর, এখানে দুনিয়াদারির কথা বলো, এটা ইবাদতের জায়গা, আপনি মুমিন। কেউ উজুর পানি খুলে দিয়ে গল্প গুজব করছে, আপনি মুমিন তখন, এটা আল্লাহর ঘর, এই উজুর পানির হিসাব আল্লাহ নেবেন, ওটা বন্ধ করো দিয়ে গল্প করো। এ হচ্ছে মুমিন। আমাদের দেশের সিস্টেম, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু হারামখোর মসজিদের পায়খানা ঘরে ফজরের সময় হাগে। ঠিক বললাম না ভুল বললাম? এ আপনাদের এলাকায় আছে নাকি জানি না, আমার এলাকায় আছে। নামাজ পড়ে না, কিন্তু ফজরের সময় মসজিদে ঢুকে হারামখোর পায়খানা করছে। আপনি জিজ্ঞেস করুন আলেমদিকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজ থেকে 50 বছর আগে মক্কা মদিনা আরব দুনিয়ার কোন মসজিদে পায়খানা বাথরুম ছিল না? কেন? মানুষ বাড়ি থেকে হাজত সেরে উজু করে আসবে, নেকি বেশি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের লোকের একটা রোগ আছে, কি বুঝলেন? নামাজি। রোজার মাসে দেখবেন জোহরের নামাজ পড়ে মসজিদের ফ্যান চালিয়ে শুয়ে আছে, ঘুমুচ্ছে। হ্যাঁ, কেন? ও জানছে ঘরের যদি ফ্যান চালাই বিল বাড়বে, তা সালা মসজিদেরই যায়। কিন্তু এর জানা নেই তোমার টেন্ডেন্সি আর তোমার নিয়ত যদি এটা থাকে, এক একটা টাকার হিসেব আমার আল্লাহ নিবে। তুমি দুনিয়াতে ইমান কিছু বলতে পারবে না ভয়ে, লোকটা আমার চাকরি খেয়ে নিবে। মসজিদের নামাজিরা তোমাকে কিছু বলতে পারবে না, গায়ে বল আছে, টাকার জোর আছে, লাঠির জোর আছে। আল্লাহর কসম করে বলছি, কবরে গিয়ে কিসের জোর দেখাবে? আল্লাহর কাছে দাঁড়িয়ে কিসের জোর দেখাবে? এইটাই হচ্ছে কষ্টের। আমি আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। আজকে মুসলমান যদি ইসলামে অ্যাক্টিভ থাকতো, এই ভারতে 25 কোটি ভোট পড়তো, সরকারের টনক লড়ে যেত। কিন্তু বড় কষ্টের বিষয়, আলেমদের চোখে পানি, মাত্র 4.5 কোটি ভোট পড়েছে। তার কারণ কি জানেন? এই মোবাইল বেশিরভাগ মুসলমান মিস ইউজ করছে। আমি অন্য ধর্মের মানুষের কথা বলতে আসিনি এখানে, আমি ইসলাম বলতে এসেছি। কেমন মিস ইউজ? এই মোবাইল আসার পরে জানেন, আমরা আমাদের বাপ দাদু যারা আছে, আমার বাপের বয়সী যিনারা বসে আছেন, তিনারা জানেন এক সময়ে আমাদের বড় বড় মুফতি একরামরা, উলামারা ফতোয়া দিয়েছিল বাড়িতে টিভি রাখা যাবে না। বহু ইমানদার মুসলমান সেই যুগে টিভি রাখেনি, টিভি কিনেনি। কেন? তারা আলেম দিকে বেশি মানত। বেঈমান কাফেররা, ইহুদি নাসারারা মেহনত শুরু করলো, এরা তো টিভি কিনেনি। চিন্তাধারা নাও, মানুষের পকেটে পকেটে কিভাবে টিভি ঢুকানো যায়। আজকে এই মোবাইল গুলো টিভির থেকে ডেঞ্জার, টিভির থেকে ডেঞ্জার। আমি 1 বছর থেকে 2 বছর আগে বয়ান করেছি মুর্শিদাবাদের মাটিতে। কয়েকটা কলেজের স্টুডেন্ট আমার সঙ্গে দেখা করেছিল। কোন কলেজের বলবো না, কোন ইউনিভার্সিটির বলবো না, তারা কিন্তু ইমানদার ছেলে, মুর্শিদাবাদেরই ছেলে, কলেজের স্টুডেন্ট। তারা নামাজি, মুসল্লি, দিনদার ছেলেগুলো আমাকে বললে, হুজুর আপনার সঙ্গে পার্সোনাল দেখা করতে চায়। দেখা করো,
তাদেরকে জায়গা দিলাম, সময় দিলাম, কোথায় দিয়েছিলাম সেটা বলবো না। তারা দেখা করে মোবাইল থেকে একটা অ্যাপস দেখালো আমাকে, যে অ্যাপসটা উৎপত্তি করেছে চাইনা। অ্যাপসটার নাম হচ্ছে ব্লুড। সেই অ্যাপসের মাধ্যমে গোটা পৃথিবী জুড়ে সমকামী ছড়িয়ে পড়ছে। সমকামী তার মানে ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। পা পেল এই মোবাইলের দ্বারা। আজকে যদি পরকীয়া ছড়িয়ে পড়েছে তার মূল কারণ মোবাইল। আজকে যদি ছেলে মেয়ে হারাম রিলেশনে যাচ্ছে এই মোবাইল, এই মোবাইলের কারণ। নাইলে আপনাকে দেখিয়ে দেবো আমাদের সমাজে, জায়গার নাম বলবো না, 13 বৎসরের মেয়ে মোবাইলে প্রেম করে পালিয়ে গেছে। প্রশাসন তাদেরকে হোমে ভরেছে। মুসলিমদের মেয়ের কথা বলছি আমি, অমুসলিম নয়। বিহারে তাকিয়ে দেখুন, নিজের চাচাকে বিয়ে করছে ভাই, নিজের চাচাকে। কোন ধর্মের বলবো না, লোকের গায়ে আঘাত লাগবে, কিন্তু হচ্ছে সমাজের বুকে। मीडिया जिज्ञेस করছে ये तुम्हारा कौन है? बोले मेरे भातीजी। अरे चाचा और भतीजी में निकाह कर लिया? बोले हमने प्रेम कर लिया। भाई और बहन में निकाह कर ली। कहां? बिहार पे, उत्तर प्रदेश में। कौन है? बोले मेरा अपना सगा भाई है। तुमने इससे शादी कर ली? बोले एक दूसरे से हम मोहब्बत करते हैं। अपना दिखे इस्लामी शरीयत रसूलेर हादिस सुनाबो, चोख दिए पानी आसবে। ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বাচ্চা মেয়ের 7 বছর বয়স পেরিয়ে গেলে সে আর বাপের কাছে শুতে পাবে না। বাপের কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও। যদি কোনো বেটা ছেলে বাচ্চা তার বয়স যদি 7 বছর পেরিয়ে যায়, মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। এটা শরীয়ত বলছি। ভাই আর বোন যখন 10 বছর বয়স হয়ে যাবে, ভাই আর বোনের বিছানা আলাদা করে দাও, তা না হলে তারা জিনায় জড়িয়ে যাবে, জিনায় লিপ্ত হবে। এটা শরীয়ত বলছি আমি আপনাদেরকে, ছেলে খেলার কথা বলি। আজকে এই মোবাইলের কারণে যুব সমাজ ধ্বংসের পথে। কত ছেলে পরকীয়ায় জড়িত হচ্ছে, কত ছেলে সমকামিতে লিপ্ত হচ্ছে, এরা জানেই না। পুরুষে পুরুষে যারা শারীরিক মিলন করে, এই পাপের কারণে আল্লাহ একটা পুরো জাতিকে ধ্বংস করেছে। পুরো জাতিকে ধ্বংস করেছে। আপনি অবাক হবেন, তিনি হচ্ছেন হযরতে লূত নবী। লূত নবীর কওমকে রুটির মতো আল্লাহ পাল্টিয়েছেন শুধু এই পাপের কারণে। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, লূত নবীর বিবি জাহান্নামী, এটা আর ফিরবে না। খালি এইটার কারণ। আমার ভাই, ওই জন্য আমি অনুরোধ করছি, হে আমার যুবক, হে আমার যুবতী, তোমরা সমকামিতে লিপ্ত হইও না। যারা আশা করে বসে আছেন যে আমি যতই পাপ করি, আমি যতই পাপের সাগরে ডুবে যাই, আমি এমন মৌলবীর মুরিদ হয়েছি জান্নাতে নিয়ে যাবে, আমি এমন পীরের মুরিদ হয়েছি জান্নাতে নিয়ে যাবে। আমার ভাই, আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছেন আর জীবনে আসবে? কিয়ামতের সকাল পর্যন্ত আসবেন না। এই রকম নবী নিজের চাচার জন্য বলছিলেন না, চাচা মৃত্যুর শয্যায় শুয়ে আছে, নবীজির কাছে খবর এসেছে আপনার চাচা মারা যাবে। নবীজি ছুটেছে, হাতটা টিপে ধরে বললে, চাচা কলমাটা খালি পড়ে না, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর এসছে, আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু হয়ে কলমা পড়ে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহ আয়াত পাঠিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে?
হিদায়েতের দপ্তর যদি আল্লাহর হাতে হয়, নবীজিকে বললেন, হে আমার নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রসুলের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। চাচা যান চলে গেলেন। আল্লাহর হাবিব হাত তুললেন আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য তোমার কাছে দোয়া চাইব, ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, কি বললেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো। এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন, নবীকে এবং মুমিনকে। তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা যাবে তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আজকে মুসলমান যুবকরা দোয়া করে, গর্ব করে। আমি সেদিনের জলসায় বলেছি, এই যারা গর্ব করে বলছো যে ভারতের সুপারস্টার ফিল্ম স্টার কিং খান আমাদের মুসলিমদের, তার ঈমান চলে যাবার খতরা আছে, তাকে মুসলমান বলাই যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কিং খান মানে হচ্ছে শাহরুখ খান, তাকে মুশরিক বলুন। এখন মুশরিক বর্তমান। কেন মুশরিক? আল্লাহ ব্যতীত সে উপাসনা করে, মন্দিরে গিয়ে পুজো দেয়, ঠাকুরের সামনে উপাসনা করে। সালমান খানের পুরো পরিবারটাই হচ্ছে মুশরিক ফ্যামিলি। 1 বছর আগে আমি মুর্শিদাবাদে একটা বয়ান করেছিলাম। সেদিনে দেখলাম ওই বয়ানটা পাকিস্তানের একজন বড় স্কলার আছে, তবলিগের মুবাল্লিগ মোল্লা তারিক জামিল, খুব ভালো কথা বলে। আমি একটা জলসায় বলেছিলাম যে উনি ভুল তথ্য দিয়েছেন। কেন? উনি পাকিস্তানের মানুষ। উনি পাকিস্তানে মিডিয়াকে বলছে যে मैंने खबर लिया सलमान खान और सेलिम खान का तीनों बेटा बड़ा वफादार है, अब्बू अम्मी का बड़ा ख्याल रखता है और बहुत अच्छा फैमिली है। लास्ट दुआ दीजिए अल्लाह इन सबको जन्नत अता फरमाए। मौलाना, আমি বলেছিলাম মौलाना दुआ तो उसके लिए किया जाता है जो मोमिन होते हैं। दुआ কার লেগে হয়? মুমিনের জন্য। সে তো মুশরিক, তার লেগে তো দোয়া চাওয়াই যাবে না। सलमान खानेर फैमिली मुशरिक फैमिली, ये आपको मालूम होनी चाहिए। और मुशरिक के लिए दुआ करना हमारे अल्लाह के पास सरासर गलत है। हमारे अल्लाह ने रसूल को मना किया। अपने चाचा के बारे में आप दुआ नहीं कर सकते। अल्लाह के रसूल के हाथ उतर गए, दुआ बंद हो गया, और तुम कह रहे हो कि मैं शाहरुख खान के लिए दुआ करूं, सलमान के लिए दुआ करूंगा। ये मुसलमान है ही नहीं, এরা মুসলমানই নয়। যারা ভাববে তাদের ঈমান চলে যাবার খতরা। মুসলমানদিকে আমি এটাই বুঝাতে চাইছি, এই ভারতে 25 কোটি যদি মুসলমান থাকে, জেনে রেখে দিবেন এই ভারতে 15 কোটি মুসলমান মুসলমানই নাই, বেঈমান হয়ে বসে আছে। এটা অবাক করা তথ্য দিইনি আমি, এটা মারাত্মক তথ্য। তার দলিল নেবেন, মেদিনীপুর টাউনে বাস করে মুসলমান, দাড়িও রেখেছে, নামাজও পড়ে, হারামখোর কেক কেটে আবার নিজের ছেলের জন্মদিন পালন করে। এই মেদিনীপুরের কথা বলছি। কোন বাপের বেটা মৌলবি থাকলে স্টেজে নিয়ে আসুন, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, সে দেওবন্দি হোক আর ফুরফুরা হোক আর আহলে হাদিস হোক আর আজান গাছির হোক আর যে জায়গারই হোক, স্টেজে নিয়ে আসুন। যদি আমার এই কথা প্রমাণ দিতে পারে, দলিল দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর সমাজের সামনে বক্তব্য দেব। মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, 24 পরগনা, আপনার গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে নবী দিবস পালন হচ্ছে, নবীর জন্মদিন পালন হচ্ছে। হচ্ছে না হয়নি? হচ্ছে। নবীর জন্মদিন উপলক্ষে জুলুস বার করা হচ্ছে 12ই রবিউল আউয়াল। আপনাকে কে বলল নবীজি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন? আপনি জানেন?
এটার উপরে উলামাদের মুফাসসিরিনদের মতভেদ আছে, ইমামদের মতভেদ আছে। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছেন, বেশিরভাগ আলেমের মতে 9ই রবিউল আউয়াল, আর মতান্তরে 12ই রবিউল আউয়াল। 1 মিনিটের লেগে মেনে নিলাম যে আল্লাহর হাবিব 12ই রবিউল আউয়াল দুনিয়া ছেড়ে জন্মগ্রহণ করেছেন। তো জন্ম আর মৃত্যুর তারিখ তো একটাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাইলে এই হারামখোরকে কে বুঝাবে? তুমি আগে প্রমাণ দাও তুমি মৃত্যু দিবস পালন করছো না জন্মদিন পালন করছো। যদি বলো জন্মদিন উপলক্ষে জুলুস বার করেছি, তাহলে আল্লাহর রাসূলকে অপমান করা হচ্ছে। রাসূল এই দিনই দুনিয়া ছেড়েছিল, তোমার দুঃখ না হয়ে তুমি খুশি পালন করছো। শুরু হয়েছে কবে? 600 হিজরি। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, স্টেজে 2 ঘন্টা আছে, কোন বাপের বেটা মৌলবি যদি প্রমাণ দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে? কথা বলে না এরা? সাহাবীরা বেশি ভালোবেসেছেন না বাসেননি? বেসেছেন। যিনারা চোখে দেখেছেন, আমরা তো চোখে দেখিনি, সাহাবীরা চোখে দেখেছেন, তিনারা আল্লাহর রাসূলের জন্য জান কুরবান করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব চলে যাওয়ার পরে কোন মৌলবি যদি প্রমাণ দেয় একটা সাহাবী এইভাবে জুলুস বার করেছে, দিয়ে খিচুড়ি করে, বিরিয়ানি করে, পোলাও করে, সিন্নি বিলিয়ে গরু জবাই করে জন্মদিন পালন করেছে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। এরপর আমাদের দেশের কিছু বেদাতি কবর পূজারী, তারা বলছে এই মৌলবি ইয়াসিন, আমরা রাসূলের মহব্বতে জুলুস বার করছি, তোমার জ্বলন কোথায়? কোথায় লেখা আছে হাদিসে কোরআনে করা যাবে না? আমি বললাম ভাই কোথাও লেখা নাই যে করা যাবে না। বলে তাইলে তুমি হেরে গেলে। আমরা দাঁড়াও, হারবো তো বটেই, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আপনারা বলুন তো, এশার ফরজ নামাজ করা কার? 4 রাকাত। আমি যদি মৌলবি শওকতের বেটা বলি কাল থেকে আপনারা আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়বেন, পড়া যাবে? কি চাইবেন আমার কাছে? কথা বলেন না, দলিল চাইবেন। আমি যদি বলি পড়া যাবে না, কোথায় লেখা আছে দেখা? এই যে জায়গাটায় জলসা হচ্ছে, এটা যদি বলি আমার বাপের, দলিল কে দিবে? আমি দেব। যদি আমি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল দেখাও, তো আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না যে হুজুরের মাথাটা চলে গেছে? তো ইমানদারির সঙ্গে বলুন, তুমি জুলুস বার করছো আর দলিল আমি দেব? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জুলুস তুমি বার করবে আর দলিল আমার কাছে চাইবে। এর থেকে বড় নেমো খারাম পৃথিবীতে কেউ আছে? যদি বলো রাসূলের মহব্বতে বার করছি, কেন করা যাবে না? এ হারামখোর, আল্লাহর মহব্বতে কেন 6 রাকাত নামাজ পড়া যাবে না? কোথায় লেখা আছে 6 রাকাত পড়া যাবে না? যখন আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়তে গেলে 2 রাকাতের দলিল লাগবে বাড়তি, তো হারামখোর, তুমি যদি রাসূলের মহব্বতে একটা নতুন জিনিস তৈরি করো, বেদাত কাজ করো, এটারও দলিল লাগবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি দলিল না থাকে হারগিজ সমাজে চলবে না। এর থেকে বড় বেদাত আর কিছু হতে পারে না। আর কিছু মৌলবি চাইছে হোক, কেন? সে তো জিলাপি খোর, সে তো বিরিয়ানি খোর, সে তো খিচুড়ি খোর, তার সংসার তো ওই বিরিয়ানিতেই চলে, ওই জিলাপিতেই চলে, ওই নাজরানাতেই চলে, যার কারণে তুমি বন্ধ করতে পারছো না। আমি বললে খারাপ বলবে। হাজী সাহেব কে কে আছেন? হাত তুলে। কেউ নাই? একটাও হাজী সাহেব নেই? আছে? আছে। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন যে মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, আমার বাবাজিরা একটাও মাজার খুঁজে পাবেন না। একটা মাজার নাই 470 কিলোমিটারে, একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 140 কিলোমিটার রাস্তা, 140,000-এর বেশি মাজার আছে। বিসমিল্লাহ। এরপর চলুন, এখন আবার নতুন শুনবেন কি বলছে। কালকে একজন আমাকে বলছে, প্রশ্ন দিয়েছে যে হুজুর ইয়া আলী মাদাদ বলা যাবে না? যাবে না। এর থেকে বড় শিরকি ভাষা আর কিছু না।
শিরকের গুনাহ হবে। ইয়া আলী মাদাদ, আলী মদত করতে পারেন? মাদাতের মালিক কে? আর মাদাতের মালিক একমাত্র আল্লাহ। ইয়া আলী মাদাদ বলা হারাম, শরীয়তে বলা যাবে না, শিরকের পাপ হবে। আল্লাহ ব্যতীত কেউ কি আল্লাহর সমকক্ষ মানা, এটাই হচ্ছে শিরক। আল্লাহর যে ক্ষমতা পৃথিবীতে, সেই ক্ষমতা আর কারুর আছে, এটাই শিরক। আমার ভাই, মক্কা থেকে মদিনায় এত বড় বড় আল্লাহর ওলি সাহাবীরা শুয়ে আছেন, তাদের কারু মাজার হলো না। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে। যারা হাজী সাহেব গেছেন জিজ্ঞেস করবেন, আমি তো যাইনি, আমি পড়ে বলছি কিতাবে। এবং সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূলের চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থর বার করে চিবিয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও একটাও মাজার নেই। বড় কষ্ট লাগে। আমাদের সমাজের লোক, আমার আব্বাজির বয়স হয়েছে 78 বছর। কত বললাম বাবা? 78, মানে 80-র কাছাকাছি। আর মেদিনীপুরের শ্রীনগরে আছে আমার বাবাজি আজিজুল হক কাসমি সাহেব, দামাত বরকাতুহু, মুহাদ্দিস মানুষ। উনারও বয়স হয়েছে আমার আব্বাজির থেকেও বয়সে বড় উনি। আল্লাহ উনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। আচ্ছা, উনি কিংবা আমার আব্বাজি যদি এমন, উনার সন্তান আছেন বাকি বিল্লাহ সাহেব, মন্না বাকি বিল্লাহ ভাই, আর আমি হচ্ছি শওকত সাহেবের সন্তান। তো আমাদের আব্বারা যদি আমাদেরকে ওসিয়ত করে, বাপ আমি যখন মারা যাব আমার কবরটা পানির মধ্যেখানে নদীতে দিবি। আচ্ছা, সুস্থ মস্তিষ্কের লোক এই কথাটা মানবে? ব্রেন যার আছে সে মানবে? আমার আব্বা যদি বলে যে বাপ তোদিকে তো একটা পুকুর করে দিয়েছি 4 বেটাকে, তা পুকুরের মধ্যেখানে আমার কবর দিবি, আচ্ছা মনে হয় যে ইয়াসিন সাহেব এটা মানবে? আর মানা যাবে? আমার মনে মনে হবে যে নিশ্চয়ই আব্বাজান ভুল বকছে, এই কথা মানা যাবে না। অবাক করা তথ্য, তাকে মানুষ পাগল বলবে, অথচ বোম্বেতে হাজী আলী বাবার মাজার আছে পানির মধ্যেখানে। দুনিয়াতে এত জায়গা থেকে জায়গা পেল না, পানির মধ্যেখানে কবর নিল। কথাটা বুঝতে পারেননি? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওইখানে হাজী আলী বাবা শুয়ে নাই, কোথায় শুয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, মালটা গোটাই ফাঁকা। আমি এখন বেঁচে আছি, আছি না নাই?